তাহলে এ বি সি ডি ই পাঁচটি ফ্ল্যাট এমন ভাবে অবস্থিত যে এ এর ঠিক উত্তর দিকে বি ফ্ল্যাট, বি এর ঠিক উত্তর পূর্ব দিকে সি ফ্ল্যাট, ই ফ্ল্যাটের ঠিক দক্ষিণ দিকে সি ফ্ল্যাট এবং সি ফ্ল্যাটের ঠিক পূর্ব দিকে ডি ফ্ল্যাট অবস্থিত। সি থেকে ডি ও ই ফ্ল্যাট দুটির দূরত্ব সমান হলে ই ফ্ল্যাটের ঠিক কোন দিকে ডি অবস্থিত হবে। তাহলে বন্ধুরা, ঝটপট এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা করে ফেলো তো। দেখো, এই ধরনের কোশ্চেনই এখন কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলছে। যে কোনো পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই এখন আসছে। এখন কিন্তু অত সোজা প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে না। তাহলে এই প্রশ্নের উত্তর 1 মিনিটের মধ্যে করতে গেলে আমাদের কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে। চলো বন্ধুরা, ওয়েলকাম বন্ধুরা আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে। আমরা সুবিদ্যা স্যারের রিজনিং বই এর সমাধান যে সিরিজ নিয়ে এসেছি, তার চ্যাপ্টার ডিরেকশন টেস্টের আজকে পার্ট 1। এখানে তোমরা ডিরেকশন টেস্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা সমস্যা তোমরা কিন্তু সমাধান করতে শিখে যাবে। চলো, ওই বড় বড় কোশ্চেনগুলো আমরা আস্তে আস্তে দেখবে নিজেরাই 1 মিনিটের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। দেখো, প্রথম প্রশ্নে আমরা চলে যাই সময় নষ্ট না করে। দেখো, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে তোমাদের বলে দিই, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কনসেপ্টটা কি। দেখো, আমরা কোশ্চেন করতে করতে প্রত্যেকটা রুল এবং প্রত্যেকটা কনসেপ্ট শিখে নেবো। ওকে, দেখো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটার দিকে, ঠিক এইভাবে কিন্তু এটা ঘুরবে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা ক্লক ওয়াইজ রোটেশন, এটাকে বলা হয় ক্লক ওয়াইজ ঘূর্ণন বা রোটেশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে? এর ঠিক বিপরীত। অ্যান্টি ক্লকওয়াইজ হবে এর ঠিক বিপরীত, এইভাবে ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরবে। তাহলে এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তোমরা বুঝতে পারলে। আর একটা জিনিস হলো দিক নির্ণয়। দিক নির্ণয়, দেখো, আমরা জানি আমাদের প্রধান চারটে দিক রয়েছে, প্রধান চারটে দিক রয়েছে। কি কি? আমরা যদি এইভাবে একটা প্লাস চিহ্ন বসিয়ে দিই, তাহলে প্লাসের উপরে আমরা বসাবো নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট আর বাঁ দিকে ওয়েস্ট। তাহলে এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই কনসেপ্টটা কিন্তু তোমরা সব সময় মাথায় রাখবে। এই জায়গাটা একটুখানি গোলমেল হলেই কিন্তু পুরো কোশ্চেনের অ্যান্সারটা ঘুরে যাবে এবং ভুল হয়ে যাবে। তাহলে কি বললাম, তোমরা যখনই সলভ করবে প্রথমে সেই সলভের পেপারের উপরেই তোমরা প্লাস চিহ্ন বসিয়ে দেবে। আর প্লাসের উত্তর উপরে নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট আর বাঁ দিকে ওয়েস্ট। ব্যাস এটুকু। এটুকু করতে পারলেই দেখবে তোমাদের দিক সম্পর্কে আস্তে আস্তে ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এই চারটে দিক ছাড়াও আমাদের এই দিকের মাঝখানেও একটা করে দিক রয়েছে, একটা করে দিক রয়েছে। যেমন নর্থ আর ইস্টের মাঝখানে কি আছে? নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মাঝখানে কি আছে? সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্ট, এই দুটোর মাঝখানকে আমরা বলবো সাউথ ওয়েস্ট। আর নর্থ আর ওয়েস্টের মাঝখানে আমরা বলবো নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট, তাহলে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে এই হচ্ছে 8টা দিক এবং এই পুরো চ্যাপ্টারে এই 8টা দিকেরই কিন্তু গুরুত্ব সমানভাবে আছে। ওকে, আরেকটা জিনিস তোমাদের রোটেশন, রোটেশনের অ্যাঙ্গেল। রোটেশনের অ্যাঙ্গেল যদি প্রশ্নে কোনো অ্যাঙ্গেল উল্লেখ না থাকে, তাহলে তোমাদের প্রত্যেকটা রোটেশন তোমরা 90 ডিগ্রি করে নেবে। প্রত্যেকটা রোটেশন তোমরা কত ডিগ্রি নেবে? তোমরা নেবে 90 ডিগ্রি। ওকে, যদি প্রশ্নে অ্যাঙ্গেল উল্লেখ না থাকে, শুধু বলে এক ব্যক্তি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘুরেছে বা দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে ঘুরেছে, এরকম যদি থাকে, সব সময় তোমরা কি করবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেবে। ওকে, এবার একটা জিনিস বলে রাখি, দেখো, যদি উত্তর দিক থেকে পশ্চিম দিকে ঘুরে থাকে, তাহলে তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ নেবে না ক্লকওয়াইজ নেবে। ওকে, সেটা কিন্তু প্রশ্নের ভাষার উপর নির্ভর করবে। এবং শুধুমাত্র যদি বলে ঘুরেছে, শুধু বললে ঘুরলো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বললো না, তাহলে তোমরা, এবং অ্যাঙ্গেল উল্লেখ থাকলো না, তাহলে তোমরা টার্ন করলে সবসময় 90 ডিগ্রি করে নেবে। ওকে, তাহলে এই প্রশ্নে কি বলছে? এই প্রশ্নে বলছে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে ছিল। তাহলে উত্তর দিক মানে যে প্লাস চিহ্নের, তাহলে উপরের দিকে। তাহলে এখানে ব্যক্তিটাকে বসাই, এই যে অ্যারো চিহ্নটা খেয়াল করো। তাহলে এই যে ব্যক্তিটা, সে উত্তর দিকে মুখ করে আছে। সে কি করলো? প্রথমে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে ক্লকওয়াইজ মানে এই দিকে, তার মানে কোন দিক ঘুরবে? এই দিকে, মানে ডান দিকে ঘুরবে ব্যক্তিটি। ব্যক্তিটি ডান দিকে ঘুরবে। যদি সে উত্তর দিকে মুখ করে থাকে, তাহলে সে কিন্তু তার ডান দিকে
ঘুরবে, সে তার ডান দিকে ঘুরবে, সে নর্থ থেকে ইস্টের দিকে ঘুরবে। তাহলে কত ডিগ্রি ঘুরেছে? 45 ডিগ্রি। দেখো এই যে চারটে মেন দিক, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এই প্রত্যেকটা দিকের মাঝখানে আমাদের কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। প্রত্যেকটা দিকের মাঝখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি হয়। কারণ আমরা জানি একটা বৃত্ত সম্পন্ন করতে আমাদের 360 ডিগ্রি রোটেশন নিতে হয়। একটা বৃত্ত সম্পন্ন করতে আমাদের 360 ডিগ্রি, আমাদের 360 ডিগ্রি কিন্তু রোটেশন নিতে হয়। তাই এই যে 360 ডিগ্রি আমরা যদি 4 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগ আমরা 90 ডিগ্রি করে পাবো। এবং এই চারটে দিকে যখন আমরা ভাগ করছি, তখন একটা দিকের সঙ্গে আর একটা দিকের সঙ্গে তার পার্শ্ববর্তী দিকের তাহলে যে অ্যাঙ্গেল হবে, যে কোণ থাকবে, সেটা কিন্তু সবসময় 90 ডিগ্রি থাকবে। এবং একটা দিকের সঙ্গে তার যে সংলগ্ন সংলগ্ন যে যুগ্ম দিক বলতে যে মাঝখানে যে দিকগুলো আছে, যেমন নর্থ আর ইস্টের মাঝখানে আছে নর্থ ইস্ট, এই দুটোর সঙ্গে হবে 45 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। কারণ এই দিকগুলো কোথায়? এই দিকগুলো এই দুটো দিকের মাঝ বরাবর যাচ্ছে, তাই অবভিয়াসলি এই দুটো 45 ডিগ্রি করে হবে। তাহলে এই ব্যক্তিটি কি হয়েছে? ছিল নর্থে, নর্থ থেকে কোথায় এসছে? এসছে নর্থ ইস্টে। একটুখানি, হ্যাঁ, তাহলে ব্যক্তিটি ছিল নর্থে, নর্থ থেকে 45 ডিগ্রি যদি টার্ন নেয়, যদি 45 ডিগ্রি টার্ন নেয়, তাহলে লোকটি কোথায় থাকবে? লোকটি এখানে ছিল, এখান থেকে যদি 45 ডিগ্রি মানে এইটা, তাহলে এখন চলে আসবে সে নর্থ ইস্টে, সে চলে আসবে নর্থ ইস্টে। তারপরে বলছে আবার যে 135 ডিগ্রি টার্ন নিয়েছে, আবার 135 ডিগ্রি টার্ন সে নিয়েছে, আবার 135 ডিগ্রি টার্ন সে নিয়েছে। এইবার বন্ধুরা দেখো, যখনই অ্যাঙ্গেলটা 100-র বেশি থাকবে, যখনই অ্যাঙ্গেলটা 90-এর বেশি থাকবে, তখন সবসময় এটাকে 90 প্লাস করে নেবে, 90 প্লাস সামথিং করে নেবে। বুঝলি এখানে ব্যাপারটা কেমন? দেখো আছে 135 ডিগ্রি, তাহলে তোমরা কি করবে? এটাকে 90-র সঙ্গে একটা 90 ভাগ ভাগ করবে, প্লাস বাকি কত? 45, এইভাবে ভাগ করে নেবে। তাহলে তোমাদের রোটেশন নিতে সুবিধা হবে। তাহলে 135 ডিগ্রি মানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন নেবে, আবার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন নেবে। ওকে, একই সাথে। তাহলে নর্থ ইস্ট থেকে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেব, ভালো করে খেয়াল করো, নর্থ ইস্ট থেকে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেবো, বা নর্থ ইস্ট থেকে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলও নিতে পারো। নর্থ ইস্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ নিলে আবার সেই চলে আসবে নর্থে। আর নর্থ থেকে যদি আবার 90 ডিগ্রি নেই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কোথায় যাবো আমরা? ওয়েস্টে চলে যাবো। তাহলে আমরা চলে যাবো ওয়েস্টে। তাহলে এখানে এই কোশ্চেনের অ্যান্সার কি বলছে? বলছে কোন দিকে দাঁড়িয়ে ছিল, কোন দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল? তাহলে এটা হবে এখন ওয়েস্টে। কোন দিকে হবে? পশ্চিম দিকে। এখন যদি প্রশ্নটা ঘুরিয়ে দিত, যে বলতো লোকটির ব্যাক সাইড এখন কোন দিকে আছে, লোকটির ব্যাক সাইড এখন কোন দিকে আছে, বা লোকটির পেছনে কোন দিকে আছে, তখন কিন্তু উত্তর হতো ইস্ট। এখানে বলেছে লোকটি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কোন দিকে, তাহলে এটা হবে ওয়েস্ট। কিন্তু যদি বলতো লোকটি কোন দিকে পেছন করে দাঁড়িয়ে আছে, বা লোকটির পেছনে কোন দিক আছে, তখন সেটার উত্তর হতো কিন্তু ইস্ট। ওকে, তোমরা কিন্তু এই লাস্টের প্রশ্নটা ভালো করে কিন্তু ফলো করবে, ভালো করে খেয়াল করবে, না কিন্তু এখানে সব করার পরে লাস্টে এখানে এসে তোমাদের একটুখানি ভুলের জন্য কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখ, এই যে কোশ্চেন গুলো আছে, এটা আরেকভাবে সলভ করা যায়। দেখো এখানে দেখবে যে কটা রোটেশন নেওয়া আছে, সেম সেম রোটেশন নেওয়া আছে, মানে সেম দিকে রোটেশন নেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি এই প্রশ্নটায় যে দুটো ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি, দুটো ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দুটো ক্লকওয়াইজ কি কি আছে? তাহলে 135 ডিগ্রি একটা আছে, ক্লকওয়াইজকে আমি সিডাব্লিউ লিখলাম, আর আছে 45 ডিগ্রি, এটাকে আমি সিডাব্লিউ লিখলাম। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ক্লকওয়াইজ, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এ সি ডাব্লিউ লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বিয়োগ করে দিলে, কারণ দেখো একবার এদিকে ঘুরবে, আবার এদিকে ঘুরবে, আলটিমেটলি কি হবে? মাইনাস হয়ে যাবে না? আলটিমেটলি মাইনাস হয়ে যাবে না? তো অবস্থানটা কি আবার সেই সেই জায়গায় ফিরে আসতে পারে, বা তার কাছাকাছি চলে আসতে পারে। মানে প্রথমে তুমি 10 প্লাস করলে, আবার সেখান থেকে বললে 7 মাইনাস করো, আবার বললে 7 মাইনাস করো, তাহলে কি হবে? প্রথমে 10 টাকা দিলে, আবার মনে করে বললে 7 টাকা ফেরত দাও, বা 10 টাকা দিয়ে 7 টাকা ফেরত নিয়ে নিলে, তাহলে আলটিমেটলি তাই কত টাকা দেওয়া হলো? 3 টাকা দেওয়া হলো না? সেরকমই প্রথমে তুমি কি করলে? 90 ডিগ্রি ঘুরলে ক্লকওয়াইজ, আবার ভাবলে যে না, আমি 90 ডিগ্রি ঘুরে ভুল করেছি, আমি এখান থেকে আবার 45 ডিগ্রি ব্যাক করি, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাই। তাহলে আলটিমেটলি তুমি কত ডিগ্রি ঘুরবে? আলটিমেটলি তুমি 45 ডিগ্রি ক্লকওয়াইজই ঘুরবে, তাই না? 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে সেই কনসেপ্টে
এখানে তুমি টোটাল যদি 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে থাকো বা যদি ঘোরো, হ্যাঁ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরছো, তার মানে আলটিমেটলি তুমি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরলে? ক্লকওয়াইজ তুমি 90 ডিগ্রি, তাহলে অবস্থান পরিবর্তন হলো তোমার। তাহলে এই হলো মূল কথা। তাহলে এখানে লোকটি কোন দিকে দাঁড়িয়ে ছিল? লোকটি ছিল, দেখো আবার বলছি, প্লাস চিহ্ন দিয়ে নেবে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, এটা প্র্যাকটিস করবে, দেখবে আর কোনো সমস্যা হবে না। হুম, তাহলে নর্থ ইস্ট, নর্থ ইস্টের মাঝখানে, নর্থ আর ইস্টের মাঝখানে নর্থ ইস্ট। তাহলে লোকটি কোন দিকে দাঁড়িয়ে ছিল? লোকটি দাঁড়িয়ে ছিল নর্থ ইস্টের দিকে মুখ করে। কোন দিকে দাঁড়িয়ে ছিল? নর্থ ইস্টের দিকে মুখ করে। এখান থেকে লোকটি কত ডিগ্রি ঘুরেছে? লোকটি ঘুরেছে 145 ডিগ্রি, সরি 135 ডিগ্রি। তাহলে আমি কি বলেছি যে আলটিমেটলি দেখো তোমাদের কোন কত ডিগ্রি টার্ন নিতে হচ্ছে, কত ডিগ্রি টার্ন নিতে হচ্ছে, আলটিমেটলি তোমার সব এতগুলো টার্ন নেওয়ার পরে আলটিমেটলি তোমার অবস্থান পরিবর্তন দেখো 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে। তা 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ হয়, যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ হয়, তাহলে দেখো এই নর্থ ইস্ট থেকে 90 ডিগ্রি যদি ক্লকওয়াইজ বলো তুমি, তাহলে কোথায় চলে আসবে? তাহলে সাউথ ইস্টে চলে আসবে। তাহলে কোথায় চলে আসবে? সাউথ ইস্ট চলে আসবে। কারণ নর্থ ইস্ট থেকে ইস্ট কত ডিগ্রি বলেছিলাম? 45 ডিগ্রি। আর ইস্ট থেকে সাউথ ইস্ট কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 45 90 ডিগ্রি। ওকে, তোমরা এইভাবে মনে রাখবে যে এরকম প্লাস যখন এটা রোটেশনে যখন প্রতিটা ভাগ 90 ডিগ্রি করে হয়, সেরকমই যদি এরকম মাল্টিপ্লাই সাইন থাকে, তাহলে এরও কিন্তু সেই একটা বৃত্তই তৈরি করে কেন্দ্রে, এবং এখানেও প্রতিটা ভাগ 90 ডিগ্রি করে হবে। তাহলে এইখানে নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট, এই যে এই বৃত্তটার 1/4 পার্ট, 1/4, তাহলে এই ক্ষেত্রে এর রোটেশনটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ হবে। তাহলে দেখো এইভাবে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো। আর না হলে যে নর্মাল মেথড আছে, এখান থেকে 135কে 90 প্লাস 45 লিখে নিতে পারো। তাহলে এখান থেকে প্রথমে 90 ডিগ্রি সাউথ ইস্টে গেলে, আবার সেখান থেকে আবার 45 ডিগ্রি তুমি সাউথে চলে গেলে, আবার সেখান থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আসলে, মানে ইস্টে আসলে, আবার ইস্ট থেকে ক্লকওয়াইজ গেলে 45 ডিগ্রি, আলটিমেটলি তুমি সাউথ ইস্টেই পৌঁছাবে। তাহলে অ্যান্সার কি? সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো, এক ব্যক্তি, একই কোশ্চেন, একই একই সিরিজের কোশ্চেন, একই রকম কোশ্চেন। তারপর কি বলছে? বলছে এক ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। তাহলে এবার লোকটির পজিশন কোন দিক? দক্ষিণ পশ্চিম। লোকটির, তাহলে এই হচ্ছে সাউথ, এই হচ্ছে ওয়েস্ট, তাহলে এইটা হলো দক্ষিণ পশ্চিম, এইটা হলো দক্ষিণ পশ্চিম, আর এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হলো নর্থ ইস্ট, এটা হলো নর্থ ইস্ট, আর এটা সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম। এটা হলো দক্ষিণ পশ্চিম, আর এটা উত্তর পূর্ব, এটা হলো উত্তর পূর্ব, এটা হলো উত্তর পূর্ব দিক। ওকে, দেখো তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে ক্লকওয়াইজ 145 ডিগ্রি, আবার বলছে সব শেষে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি। তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন কটা হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে কটা? দুটো। একটা হচ্ছে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ACW, আর একটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মোট দেখো 360 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 360 ডিগ্রি ঘুরে আসা মানে কি? একটা ব্যক্তি এখান থেকে ধরো ঘুরতে শুরু করেছে, সে কি করবে? ঘুরে এসে আবার এখানে এসে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় দাঁড়িয়ে থাকবে। যদি সে এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, যদি সাউথ ইস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, তাহলে আবার সেই ঘুরে, পুরো ঘুরে আবার সে সাউথ ইস্টের দিকে মুখ করেই থাকবে, সাউথ ইস্টের দিকে মুখ করেই থাকবে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম? যে সে যতই ঘুরুক, দুটো অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন 90 ডিগ্রি আর 270 ডিগ্রি যখনই নিল, তখন সে কিন্তু আলটিমেটলি সাউথে চলে আসলো, আবার সাউথ ওয়েস্টের দিকেই কিন্তু ঘুরে সে বসলো। তাহলে বলছে শুধুমাত্র একটা ক্লকওয়াইজ টার্ন আছে, যেটা কত? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি মানে কি? 45 যোগ 90। 135 ডিগ্রি মানে 90 যোগ 45। তাহলে প্রথমে 45 ডিগ্রি টার্ন নিতে পারো, 90 ডিগ্রি টার্নও নিতে পারো। তাহলে প্রথমে 45 ডিগ্রি টার্ন, যেটা কোন দিকে আছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে এই দিকে যাবে, ক্লকওয়াইজ মানে ব্যক্তিটি তার ডান দিকে ঘুরবে। তাহলে ক্লকওয়াইজ সাউথ দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, এখান থেকে সে যদি তার ডান দিকে ঘুরে কত ডিগ্রি? 45 ডিগ্রি, সে চলে যাবে কিন্তু ওয়েস্টে। সে প্রথমে চলে যাবে ওয়েস্টে, তারপরে সেখান থেকে আবার 90 ডিগ্রি যখনই ঘুরবে, তখন চলে যাবে নর্থে। তাহলে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? মুখ করে দাঁড়িয়ে আছে উত্তর দিকে। ওকে, কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। চলো নেক্সট কোশ্চেন। এইবার দেখো, এবার একটা নতুন কোশ্চেন আসলো এবং তার নতুন কনসেপ্ট রয়েছে। বলছে এক ব্যক্তি বা সৌমেন, সে বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 100 মিটার হাঁটলো, পশ্চিম দিকে 100 মিটার হাঁটলো।
দেখো প্রশ্নটা খুব ভালো করে পড়ো। বলছে পরে সে 225 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো ও শেষে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে স্থির হলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? কি বলছে? কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দেখো এই যে মিটারটা দেওয়া আছে এখানে, কিন্তু এই মিটারের তাহলে কোনোই থাকলো না, তাৎপর্য থাকলো না, কোনোই পরবর্তীকালে কাজে লাগবে না। তাহলে এই মিটারটা আমরা ছেড়ে দিতে পারি। আমরা শুধু এটুকু বলতে পারি সে পশ্চিম দিকে হাঁটলো, মানে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে সে কোন দিকে দাঁড়িয়ে আছে? পশ্চিম দিকে মুখ করে। ওকে, 100 মিটার হাঁটলো মানে সে পশ্চিম দিকে মুখ করে তো হাঁটবে। ওকে, তাহলে সে শুধু ঘুরবে, কিচ্ছু করবে না। এবার দেখো সে তাহলে এখন কোন দিকে মুখ করে আছে? 100 মিটার হাঁটার পরে পশ্চিম দিকেই রয়েছে, পশ্চিম দিকেই রয়েছে। তাহলে প্লাস চিহ্ন করলে কি হবে? তাহলে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। সে তাহলে কোন দিকে আছে? আছে পশ্চিম দিকে। কোন দিকে আছে? পশ্চিম দিকে। পশ্চিম দিক থেকে কি বলছে? 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আর 145 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে 225 ডিগ্রি থেকে 135 ডিগ্রি যদি বাদ দাও, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে কোনটার ভ্যালু বড়? অ্যান্টি ক্লকওয়াইজটার ভ্যালু বড়। কত বড়? 90। তাহলে আলটিমেটলি সে কিন্তু যতই বাড়ি ঘুরুক, সে 90 ডিগ্রি তার অবস্থান পরিবর্তন 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজই হবে। তার ইনিশিয়াল মানে তার পূর্বে সে মানে প্রথমে যে অবস্থায় ছিল সেখান থেকে কিন্তু কয়েক পাক ঘোরার পরে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে তার অবস্থান পরিবর্তন হবে। তাহলে সে ছিল পশ্চিম দিকে। পশ্চিম দিকে যদি থাকে তাহলে তার বাদিক এই দিকটাই, বাদিকে কত ডিগ্রি ঘুরবে সে? তার বাদিকে ঘুরবে সে, তাহলে তার বাদিকে ঘুরবে 90 ডিগ্রি। তাহলে ওয়েস্ট থেকে 90 ডিগ্রি ঘুরলে সে ডাইরেক্ট চলে আসবে সাউথে, মানে কোন দিকে মুখ করে থাকবে? কোন? পশ্চিম দিকে মুখ করে, সরি দক্ষিণ দিকে মুখ করে থাকবে। কোন দিকে মুখ করে থাকবে? দক্ষিণ দিকে সে কিন্তু এখন মুখ করে থাকবে। ওকে, সে এখন দক্ষিণ দিকে মুখ করে থাকবে। তাহলে অ্যান্সার কি? দক্ষিণ। বুঝা গেল? চল নেক্সট কোশ্চেন। এইবার দেখো এইখানে কি দেখো, অপশন কিসে আছে? মিটারে আছে। অপশন কিসে আছে? মিটারে আছে। তাহলে আমাদের প্রত্যেকটা মিটার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমাদের তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য এখানে গুরুত্বপূর্ণ। বলছে সে অর্ঘ্য বাড়ি থেকে বেরিয়ে কোন দিকে গেছে? পশ্চিম দিকে। তাহলে আবার বলছি একটা প্লাস চিহ্ন দিয়ে নাও। সরি একটুখানি দেখে গেল ব্যাগটা। তাহলে একটা প্লাস চিহ্ন দিয়ে নাও। তাহলে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট এইভাবে করবে, প্রত্যেকটা এইভাবে করবে। যখনই করবে দেখবে তোমাদের ভুল হবে না। তাহলে সে কোন দিকে গেছে? সে মনে করো এই জায়গা থেকে একদম কেন্দ্র থেকে, 0 পয়েন্ট থেকে সে শুরু করেছে, শুরু করে গেল হচ্ছে পশ্চিম দিকে কত মিটার? মনে করো এইটুকু 50 মিটার, মনে করো এইটুকু 50 মিটার। তাহলে সে গেল 50 মিটার কোন দিকে? পশ্চিম দিকে। তারপর সে 3 বার বাম দিক ঘুরলো। কবার? 3 বার। আমি কি বলেছিলাম? যে যখনই দেখবে কোনো ডিগ্রি দেওয়া নেই তখন সবসময় 90 ডিগ্রি ঘোরাবে। তাহলে এ কোন দিক ঘুরেছে? বাম দিকে। তাহলে মুখ করে আছে কোন দিকে? এইদিকে, পশ্চিম দিকে। তাহলে তার ডান দিক কোনটা? এইটা হবে তার রাইট। পশ্চিম দিকে মুখ করে থাকলে এইটা হবে তার রাইট, আর নিচের দিকটা হবে তার লেফট। নিচের দিকটা হবে তার লেফট, মানে নর্থের দিকে সে হবে রাইট, আর সাউথের দিকে তার বাঁ হাতটি থাকবে। তাহলে সে কোন দিক ঘুরবে? বাম দিকে। তাহলে সাউথের দিকে ঘুরবে কতবার? 3 বার। তা 3টে যদি রোটেশন নেয় তাহলে একটা রোটেশন 90 ডিগ্রি, একটা রোটেশন আর একটা রোটেশন। তাহলে 3 বার সে যখন ঘুরলো, সে যখন 3 বার ঘুরলো, তাহলে সে এখন পৌঁছে গেল কোথায়? এখন পৌঁছে গেল নর্থের দিকে। তাহলে আলটিমেটলি এই হচ্ছে তার বড় শেষের দিক। ওকে, শেষের দিক। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলছে সে বাম দিকে ঘুরে যথাক্রমে 40, 50 আর 40 মিটার হাঁটলো। তাহলে দেখো প্রথমে ছিল এখানে, তাহলে এখান থেকে সে ঘুরে যাবে কোথায়? 90 ডিগ্রি। যাচ্ছিল এইদিকে, তাহলে 90 ডিগ্রি মানে এইদিকে। তাহলে এইদিকে কত ডিগ্রি আসবে? কত মিটার আসবে? আসবে 40 মিটার। তাহলে এটা মনে করো 40, এটা মনে করো 40 মিটার। ওকে, এইভাবে ছবি আঁকবে। এটা মনে করো 40 মিটার। তারপর আবার কি করবে? আবার বাম দিক ঘুরবে। বাম দিক ঘুরে এবার যাবে 50। তাহলে 50 এখান থেকে শুরু করেছিল, তাহলে এটা হলো 50 মিটার। এটা হলো 50 মিটার। এবং সেইখান থেকে সে কি করলো? আবার একটা বাম দিক ঘুরলো, একটা টান, দুটো টান, তিনটে টান, আবার 40 মিটার কিন্তু সে ঘুরেছে। ঘুরে মানে সেই তার বাড়িতেই, যেখান থেকে শুরু করেছিল সেইখানে চলে এসছে, সেইখানে চলে এসছে, সেইখানে চলে এসছে। তাহলে এখন সে এইখানে আছে এবং নর্থের দিকে মুখ করে আছে। এবং বলছে সব শেষে ডান দিকে 20 মিটার থামলো। তাহলে ডান দিক কোনটা? এবার যদি নর্থের দিকে মুখ করে থাকে তাহলে ইস্টের দিকে হবে তার রাইট সাইড, ইস্টের দিকে। যদি নর্থের দিকে মুখ করে থাকে এরকম, তাহলে ব্যক্তিটির রাইট সাইড হবে
ইস্টের দিকে, ব্যক্তির রাইট সাইড হবে ইস্টের দিকে, আর লেফট সাইড হবে ওয়েস্টের দিকে। লেফট সাইড হবে ওয়েস্টের দিকে, এই নর্থের দিকে মুখ করে থাকে। ওকে, তাহলে এখান থেকে সে এখন রাইট সাইড মানে ইস্টের দিকে কত দূর যাবে? 20 মিটার যাবে। কত মিটার যাবে? 20 মিটার যাবে। 20 মিটার যাবে। ওকে, বলছে তাহলে বাড়ি থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত? তাহলে অবস্থানের দূরত্ব কত? তাহলে বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল এখানে। বাড়ি ছিল এখানে 0 পয়েন্টে। সে এখান থেকে 50 মিটার এদিক গেছে, পশ্চিম দিকে 50 মিটার, 40 মিটার নিচের দিকে মানে সাউথের দিকে, মানে 3বার ঘুরেছে, আবার 50 40 করে আলটিমেটলি সে বাড়িতে পৌঁছে গেছিল। কিন্তু সবশেষে যে ডান দিকে যখন 20 মিটার গেল, তাহলে তার বর্তমান স্থান তার বাড়ি থেকে কত দূরে? মাত্র 20 মিটার দূর। মাত্র 20 মিটার তাহলে দূরে, তাই না? সে বাড়ি এখানে, বাড়িতে তো পৌঁছে গেছিল। তাহলে সেখান থেকে সে মাত্র কত মিটার দূরে আছে? এখন 20 মিটার দূরে আছে। তার সবশেষে তার অবস্থানের দূরত্ব কত? 20 মিটার। ওকে, এটাই তাহলে অ্যান্সার। দেখো এটা বলছে সবিক বাড়ি থেকে বেরিয়ে 50 মিটার দক্ষিণে গেল। আবার সে তোমরা প্লাস চিহ্ন দিয়ে নাও, তার দিক তোমাদের ক্লিয়ার হোক। সরি বন্ধুরা, একটু ঠান্ডা লেগে গেছে। দেখো, তাহলে সে 50 মিটার বাড়ি থেকে, তা সবসময় এই 0 পয়েন্ট থেকে সে স্টার্ট করবে। তাহলে এখান থেকে কত মিটার গেছে সাউথে? যে 50 মিটার, তাহলে 50 মিটার সাউথে আসলাম। তারপর 30 মিটার পশ্চিম দিকে যাওয়ার পরে সে ডান দিক ঘুরলো। তাহলে এখান থেকে সে কোন দিক গেছে? এখান থেকে সে কিন্তু বলেছে এইদিকে কত মিটার? 30 মিটার। কত মিটার? 30 মিটার। 30 মিটার। 30 মিটার পশ্চিম দিকে ঘুরেছে। তারপরে কি বলছে দেখো, পশ্চিম দিকে যখন তুই মুখ করে থাকবে, তার ডান দিক কোন দিক হবে? ডান দিক হবে নর্থের দিকে, আর বাঁ দিক হবে সাউথের দিকে, বাঁ দিক হবে দক্ষিণ দিকে। ওকে, উত্তর দিক হবে তার ডান হাত, এবং তার বাঁ হাত হবে দক্ষিণ দিকে। তাহলে দেখো সে কি করলো, 50 মিটার যাওয়ার পরে 30 মিটার পশ্চিম দিকে গেল। তারপর পশ্চিম দিকে যাওয়ার পরে সে ঘুরে গেল। ঘুরে কোন দিক ঘুরলো? ডান দিক ঘুরলো। ঘুরে কত মিটার গেল? ডান দিক ঘুরে 50 মিটার। তাহলে আবার সেই ডান দিক ঘুরলো। ডান দিক ঘুরলো মানে সে এখন কোন দিকে যাবে? নর্থের দিকে যাবে। 50 মিটার। 50 মিটার, তাহলে এইটুকু 50 মিটার। আচ্ছা, তারপরে সবশেষে আবার ডান দিকে ঘুরিয়ে ফেলো। আবার ডান দিক ঘোরা মানে কি? আবার ডান দিক ঘোরা তার মানে সে যখন নর্থের দিকে মুখ করে থাকছে, তখন তার ডান দিক কোন দিক? ডান দিক হচ্ছে পূর্ব দিকে, আর বাঁ দিক হচ্ছে পশ্চিম দিকে। তার ডান দিক ঘোরা মানে সে এখন পূর্ব দিকে যাবে। এখান থেকে তাহলে পূর্ব দিকে কত মিটার যাবে? সে যাবে 70 মিটার। তাহলে এখান থেকে এটুকু তো 30 মিটার, এখান থেকে এটুকু তো 30 মিটার। 30 মিটার পার করে আরো 40 মিটার সে বেশি যাবে। আরো 40 মিটার সে বেশি যাবে, কারণ এখানে একটা চতুর্ভুজ তৈরি করছে, বা একটা আয়তক্ষেত্র বলতে পারো তৈরি করছে। সেখানে 50 50 30 30। ওকে, সবসময় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলই থাকবে। তাহলে একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র তৈরি করবে যদি বাহু সমান হয় বর্গক্ষেত্র, আর বাহু যদি পরস্পর সমান হয় তাহলে তখন আয়তক্ষেত্র তৈরি করবে। তাহলে প্রথমে সে 30 মিটার কভার করে আরো 40 মিটার বেশি ইস্টের দিকে কিন্তু চলে গেল। শেষ টাইমটা নিয়ে এখন বলছে সৌভিকের বাড়ি থেকে তার বর্তমান দূরত্ব। তাহলে বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল এই মিডল পয়েন্টে। বাড়ি ছিল এই মিডল পয়েন্টে, এখান থেকে স্টার্ট করেছিল। তাহলে এখান থেকে তার বর্তমান এখন যেখানে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে, এখানে ইস্টের কাছে এখানে দাঁড়িয়ে আছে 40 মিটার। তাহলে এইটুকু দূরত্ব কত? এই যে 40 মিটার, কারণ এখান থেকে 70 মিটার নিয়েছিল। তাহলে সেই 40 মিটার তার দূরত্ব। ওকে, দেখ অতি সহজে হয়ে যাচ্ছে, অতি সহজে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, এবং লাইক করে জানিও তোমাদের আর কি প্রয়োজন বা কোন জায়গাটায় তোমাদের সমস্যা হচ্ছে। ওকে, সেগুলো সব কমেন্টে জানিয়ে দিও, একটু লাইক করে আমাদেরকে একটু উৎসাহিত করো। তাহলে আজকে এটুকুই বন্ধুরা থাকলো। অল দ্য বেস্ট।